সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক রাজনীতিতে তীব্র আলোচনা চলছে। বিশ্বের বৃহত্তম শক্তি, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইরান তাদের পারমাণবিক কার্যক্রম নিয়ে একে অপরের সাথে চরম বিরোধে জড়িয়েছে। একদিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগুতে দেবে না, অন্যদিকে ইরান তার আঞ্চলিক নিরাপত্তা এবং অভ্যন্তরীণ ক্ষমতাকে শক্তিশালী করার জন্য এ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এ নিয়ে তৈরি হয়েছে যত ঝামেলা, আর ঝামেলা কোন দিকে মোড় নেয় তা নিয়ে বিশ্ববাসীর আলোচনার যেন শেষ নেই। প্রশ্ন হচ্ছে, ইরান কি পারবে পরমাণু ইস্যুতে নিজের অবস্থানে থাকতে বা পরমাণু কর্মসূচি চালু রাখতে? এরই মধ্যে ইরান কি পরমাণু অস্ত্র বানিয়ে ফেলেছে? এসব প্রশ্নের উত্তর সহ ইরানের পারমাণবিক কার্যক্রমের অবস্থা, এ নিয়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের মাথা ব্যথা এবং এর সম্ভাব্য পরিণতি নিয়ে সাজিয়েছে এবারের পর্ব। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। দুই দশকের বেশি সময় ধরে পাশ্চাত্যের সঙ্গে ইরানের সম্পর্ক প্রধানত দেশটির পারমাণবিক কর্মসূচির বিকাশকে ঘিরে আবর্তিত হচ্ছে। এ সময় দেশটিকে পারমাণবিক বোমা বানানো থেকে বিরত রাখতে চেষ্টা চালানো হয়েছে। তেহরান ধারাবাহিকভাবে বলে আসছে তারা গণবিধ্বংসী কোনো অস্ত্র বানাতে চায় না। সাম্প্রতিক বছরগুলোতে ইরান সামরিক শিল্পে যে পরিমাণ উন্নতি করেছে তাতে রীতিমতো চমকে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। বিশেষ করে ইরানের প্রধান প্রতিদ্বন্দ্বী ইসরায়েল আতঙ্কে রয়েছে। মাঝে মধ্যে ইরানের বিজ্ঞানী, বিশেষজ্ঞ এবং বিভিন্ন স্থাপনাকে কেন্দ্র করে হামলা চালায় ইসরায়েল, আর এই হামলার পাল্টা জবাব দেয় তেহরান, যেটা একসময় দেশটির জন্য কঠিন ছিল। গেল জুনে ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধে ইরান তার সক্ষমতা দেখিয়েছে, যার কারণে ইহুদিবাদী রাষ্ট্রটি বেশ চিন্তায় রয়েছে। ইরানের পাহাড়ের গভীরে এমন এক দুনিয়া রয়েছে যা বদলে দিয়েছে মধ্যপ্রাচ্যের সব হিসাব নিকাশ। ওয়াশিংটন আর তেল আবিবের ঘুম কেড়ে নেয়া এক দুঃস্বপ্নের নাম এখন ইরানের জাগ্রস পর্বতমালা। বহু বছর ধরে ইরান মাটির নিচে অস্ত্রের শহর গড়ে তুলেছে, আর সে কথা সবারই জানা। কিন্তু এবার তার চেয়েও বড় অবাক করার মতো খবর সামনে এসেছে, যার কারণে ভয়ে কাঁপছে ইসরায়েল সহ তার মিত্র দেশগুলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সকল পরিকল্পনাকে ধূলিসাৎ করে দিয়েছে ইরান। এবার অবিশ্বাস্য ক্ষমতা অর্জন করেছে আয়াতুল্লাহ খামেনি, যার মাধ্যমে গোটা বিশ্বকে এক নতুন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। গেল জুনে মধ্যপ্রাচ্যের আকাশ কেঁপে উঠেছিল মার্কিন ও দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায়। সে সময় সগর্বে মিস্টার ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন ইরানের গোপন পরমাণু কেন্দ্র ফর্দ, নাতাঞ্জ এবং ইস্পাহান বাংকার ব্লাস্টার বোমা দিয়ে শেষ করা হয়েছে। সে সময় মিস্টার ট্রাম্প আনন্দের সাথে ঘোষণা দিয়েছিলেন ইরানের পারমাণবিক কর্মসূচি চিরদিনের জন্য শেষ করে দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন ইরান আর কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। তেল আবিব একই সুরে গানও গেয়েছিল। তারা ভেবেছিল ইরানকে অন্তত 10 থেকে 12 বছরের জন্য পেছনে ঠেলে দেওয়া গেছে, কিন্তু তাদের সেই উল্লাস ছিল নিতান্তই ক্ষণস্থায়ী। এবার ইরান যে দীর্ঘ রেসের ঘোড়া তার প্রমাণ আবারও দিতে শুরু করেছে। যুদ্ধে ইরান কখনো হারেনি সেই কথা হয়তো পশ্চিমা মিত্ররা ভুলেই গিয়েছিল। এবার নতুন করে হুঙ্কার ছাড়তে শুরু করেছে খামেনির দেশটি, আর তাই এই প্রশ্নটির সামনে আসছে, ইরান কি তাহলে আবারও যুদ্ধে জয়ী হওয়ার ঘোষণা দিতে চলেছে? কারণ ইরানের বাস্তবতা এখন ভিন্ন চিত্র দেখাচ্ছে। কয়েক মাসের মধ্যে বিশ্ব দেখছে এক অভাবনীয় শক্তি। ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে তেহরান। ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর শুধু মেরামতি নয়, বরং আগের চেয়েও দ্রুত গতিতে কাজ শুরু করেছে ইরানের পারমাণবিক বিজ্ঞানীরা।
মধ্যপ্রাচ্যের বিশ্বস্ত সূত্রগুলোর বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে। মার্কিনীদের সেই হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতার চুল পরিমাণও ক্ষতি হয়নি, বরং যা হয়েছে তা ছিল ইরানের সাজানো নাটক। আর এই বাস্তবতার সামনে আসার পরে দিশেহারা হয়ে পড়েছে ট্রাম্প প্রশাসন এবং দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী যুদ্ধবাজ নেতানিয়াহু। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ দাবি করেছে ইরান তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ অর্থাৎ সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের বিশাল ভাণ্ডার হামলার আগেই অতি গোপনে সরিয়ে নিয়েছিল। অত্যন্ত গোপন স্থানে ইরান ইউরেনিয়ামগুলো মজুত রেখেছিল। তাদের ধারণা তেহরান থেকে অনেক দূরে এক দুর্ভেদ্য গোপন স্থানে এখন রাত দিন 24 ঘন্টা পারমাণবিক অস্ত্র তৈরির কাজ এগিয়ে চলছে। সেই নতুন স্থাপনা এতটাই সুরক্ষিত যে সেখানে আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশের কোনো সুযোগই নেই। এই ধারণাকে আরও শক্ত ভিত্তি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন। পত্রিকাটি বলছে, গেল জুনের যৌথ হামলায় ইরানের যে ক্ষতি দেখানো হয়েছিল তা ছিল লোক দেখানো। ইরানের মোট পারমাণবিক সক্ষমতার তুলনায় সেই ক্ষতি ছিল নগণ্য। বাস্তবে ইরান অস্ত্র তৈরির পথে আগের চেয়েও দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে এক ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। ইরানের এই অবিশ্বাস্য অগ্রগতির কেন্দ্রবিন্দু হল তাদের নতুন এক পারমাণবিক স্থাপনা, যা জাগ্রস পর্বতমালার গভীরে তৈরি করা হয়েছে। দ্য নিউ ইয়র্ক পোস্ট এবং ব্রিটেনের দ্য টেলিগ্রাফের মতো সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করেছে এই পর্বতটিতে নিউক্লিয়ার বোমা বানিয়ে চলছে ইরান। ফর্দ, নাতাঞ্জ এবং ইস্পাহানের সম্মিলিত শক্তির চেয়েও শক্তিশালী এবং বড় এই নতুন কেন্দ্রটি। এটি কোনো সাধারণ স্থাপনা নয়, এটি একটি ভূগর্ভস্থ পারমাণবিক শহর। ইরানের ইস্পাহান পরমাণু কেন্দ্র থেকে মাত্র 1.6 কিলোমিটার দূরে এবং ফর্দ থেকে 166 কিলোমিটার দূরে অবস্থিত এই জাগ্রস পর্বতমালা। এটি সম্পূর্ণ পাথরের তৈরি এক বিশাল পর্বতশ্রেণী, যার উচ্চতা কয়েক হাজার ফিট। এই কঠিন পাথর খোদাই করে প্রায় 700 থেকে 800 ফিট গভীরে নিজেদের পারমাণবিক কার্যক্রম নিয়ে গেছে ইরান। পর্বতের ভেতরে তৈরি করা হয়েছে 8 ফিট লম্বা এবং 16 ফিট চওড়া বিশাল টানেল, যা দিয়ে বড় বড় সামরিক লরি অনায়াসে যাতায়াত করতে পারে। পারমাণবিক বোমা তৈরি শহরটি অনেক বেশি গভীরে হওয়ায় যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক বাংকার ব্লাস্টার বোমাও এর কোনো ক্ষতি করতে পারবে না। পুরো পর্বত জুড়ে অন্তত 8টি ভিন্ন ভিন্ন প্রবেশদ্বার তৈরি করা হয়েছে, যা 2 থেকে 4 কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ফলে বাইরে থেকে হামলা চালিয়ে এর মূল প্রবেশপথ শনাক্ত করা প্রায় অসম্ভব। ইরানের এই কাজটি করতে সময় লেগেছে 5 থেকে 6 বছর। আর এই দীর্ঘ সময় ধরে তারা বিশ্বের তাবর গোয়েন্দা সংস্থার চোখকে ফাঁকি দিয়ে এত বড় একটি প্রকল্প সফলভাবে সম্পন্ন করেছে। আর এই ধরনের কর্মযোগ্য প্রমাণ করে যে ইরানের পরিকল্পনা কতটা গভীর এবং বাস্তবিক। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, দখলদার ইসরায়েল ও মার্কিন বাহিনী যে 3টি স্থাপনায় হামলা চালিয়ে আত্মতুষ্টিতে ভুগেছিল, সেগুলো হয়তো ইরানের ডামি বা প্রদর্শনী বস্তু ছিল। আসল কাজ চলছিল পাহাড়ের গভীরে সবার অগোচরে। এ গোপন স্থাপনার খবর প্রকাশ্যে আসার পর আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা IAEA এর মাথায় হাত পড়েছে। সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করে জাগ্রস পর্বতমালার ভেতরের কার্যক্রম সম্পর্কে জানতে চেয়েছিলেন। উত্তরে ইরান সোজা জানিয়ে দিয়েছে এটা ইরানের নিজস্ব ব্যাপার, যা IAEA দেখার বিষয় নয়। বলা চলে ইরান IAEA কে পাত্তাই দেয়নি, সরাসরি বোল্ড আউট করে দিয়েছে। ইরান স্পষ্ট করে দিয়েছে IAEA এর সাথে পরমাণু ইস্যুতে তাদের সব ধরনের সম্পর্ক ছিন্ন। শুধুমাত্র রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা একটি বিদ্যুৎ কেন্দ্রে পরিদর্শনের অনুমতি রয়েছে। এটি বাদে ইরানের আর কোনো পারমাণবিক স্থাপনায় IAEA এর প্রবেশ করার অধিকার নেই। শুধু তাই নয়, ইরান এখন নিজেদের পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে স্বীকৃতি চাইছে। ইরানের সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী পরিষ্কারভাবে বলেছেন, যুক্তরাষ্ট্র, দখলদার ইসরায়েল এবং পশ্চিমা বিশ্বকে ইরানের পারমাণবিক সক্ষমতা মেনে নিতে হবে।
তাদের সামনে আর দ্বিতীয় কোনো পথ খোলা নেই। এই ক্ষেত্রে ইরান আরও বড় গেম খেলেছে। এবার ভয় ধরিয়ে দিয়েছে মার্কিনীদের বুকে। ইরানকে মেনে না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটি। যদি পশ্চিমারা এই বাস্তবতা মেনে নেয় তবে ইরান অন্য কোনো দেশকে পরমাণু প্রযুক্তি দেবে না এবং আন্তর্জাতিক আইনকে শ্রদ্ধা করবে। কিন্তু শর্ত একটাই, ইরানকে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে হবে। তাহলে প্রশ্ন জাগে, ইরানের হাতে যদি সত্যি পারমাণবিক অস্ত্র থাকে তবে তারা ঘোষণা দিচ্ছে না কেন? দর্শক, এবার চলুন সেই সমীকরণ মেলানো যাক। ইরান যে গভীর জলে খেলতে পছন্দ করে তা এখন বিশ্বের সব বোদ্ধারাই স্বীকার করে নিয়েছেন। আর এখানেই ইরানের আসল পরিকল্পনাটি লুকিয়ে রয়েছে। ইসলামী প্রজাতন্ত্রের দেশটি 5 বা 10টি বোমা তৈরি করে উত্তর কোরিয়ার মতো নিজেদের পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে ঘোষণা দিতে চায় না, কারণ ঘোষণার সাথে সাথেই একটি পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। আর সেই যুদ্ধ মোকাবেলার জন্য তাদের প্রয়োজন একটি বিশাল পারমাণবিক অস্ত্রের মজুদ। আর সেই লক্ষ্য পূরণে গোপনে কাজ এগিয়ে নিয়ে চলেছে ইরান। সামরিক পর্যবেক্ষকদের ধারণা, ইরানের লক্ষ্য হলো অন্তত 100টি পারমাণবিক বোমা তৈরি করা এবং এরপর এমন সময় ঘোষণা দেয়া যখন শত্রুরা হামলা করার কথা কল্পনাও করতে পারবে না। তারা নীরবে ঝামেলা এড়িয়ে নিজেদের চূড়ান্ত সক্ষমতা অর্জনের পথে হাঁটছে। সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলকে উদ্দেশ্য করে বলেছিলেন, ইরানের সক্ষমতার মাত্র 30 থেকে 40% সম্পর্কে জানো তোমরা, আর বাকিটা যখন জানবে তখন চমকে উঠবে। এই এক বক্তব্যে স্পষ্ট হয়ে যায় যে ইরান কতটা শক্তিশালী হয়ে উঠেছে, যা ইসরায়েল এমনকি মার্কিনীদের মরণের জন্য যথেষ্ট। মার্কিন গোয়েন্দা সংস্থা জানিয়েছে ইরানের হাতে এখন এমন পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে যা দিয়ে অন্তত 11টি পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। ইসরায়েল আগের মতোই ফের দাবি করেছে ইরান সবকিছুই গোপনে সরিয়ে নিয়েছে তাদের নতুন কারখানায়। আর ইরান বলছে ইসরায়েল আমেরিকার বোমা বর্ষণে তাদের মজুদ ধ্বংস হয়ে গেছে। প্রশ্ন যাচ্ছে, তাহলে কি ইসরায়েল আবারও সেই 3 দশকের পুরাতন পরমাণু ইস্যুকে সামনে এনে ইরানে হামলার নতুন পায়তারা করছে? বিশ্লেষণে দেখা গেছে আঞ্চলিক উত্তেজনা এখন এমন পর্যায়ে রয়েছে যে কোনো সময় পূর্ণাঙ্গ যুদ্ধে তা রূপ নিতে পারে। বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, এবার যদি যুদ্ধ বেঁধে যায় তবে সেটি হবে ভয়াবহ। জুনের যুদ্ধে ইরান যেখানে 500 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল, সেখানে পরবর্তী যে কোনো সংঘাতে তাদের লক্ষ্য হবে একসাথে 2000 ক্ষেপণাস্ত্রের আঘাত। আর প্রথম আঘাতেই দখলদার ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দেয়া। আর তাই বলা চলে ইরানের সামনে পুরাতন ইস্যুকে সামনে আনায় নতুন করে যুদ্ধের প্রস্তুতি চলছে। মধ্যপ্রাচ্যের পবিত্র ভূমিতে দখলদার ইসরায়েল এবং ইরানের মধ্যে আরেকটি যুদ্ধ এখন কেবলই সময়ের ব্যাপার মাত্র। তবে এবারের যুদ্ধ আগের মতো হবে না, বরং হবে আরও ভয়াবহ। কেননা এবার ইরানের হাতে থাকবে পারমাণবিক অস্ত্র, আর সেই দিনের জন্যই হয়তো নীরবে অপেক্ষা করছে তেহরান। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। তবে যাবার আগে সে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।